লোকসঙ্গীত আর হাজারি গুড়ের দেশ মানিকগঞ্জ। ঐতিহ্যবাহী এ জেলাটি নদী, সবুজ শ্যামল মাঠ, লোকজ মেলা আর বৈচিত্র্যময় মানুষের মিশেলে গড়া। পদ্মা, যমুনা, গাজীখালী, ধলেশ্বরী ও কালীগঙ্গা বেষ্টিত নদীমাতৃক এ জনপদটি যেন আবহমান বাংলার প্রতিচ্ছবি। একাধিক বন্দর আর রমরমা বাণিজ্যিক পরিবেশের কারণে মানিকগঞ্জে গড়ে ওঠে বেশ কিছু জমিদারি। কালের বিবর্তনে জৌলুস হারালেও এখনো প্রতিটি স্থাপনায় অতীতের সমৃদ্ধি স্পষ্ট। ঢাকা তেমন দূরে না হলেও এই জনপদের প্রতিটি প্রান্তে ধরা দেয় অকৃত্রিম বাঙালিয়ানা। দুটি বড় নদী পদ্মা ও যমুনা বয়ে গেছে মানিকগঞ্জের দুই প্রান্তে। জেলাটির শিবালয়ে অবস্থিত দেশের অন্যতম দুটি নৌবন্দর আরিচা, পাটুরিয়া। উত্তর, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের মানুষেরা ঢাকাসহ দেশের নানা প্রান্তে যাতায়াত করত এই আরিচা দিয়েই। লঞ্চ, ফেরির হুইসেল এবং মানুষের পদচারণায় সরগরম থাকত পুরো ঘাট এলাকা। ব্রিটিশ আমলে কলকাতা থেকে পণ্যবাহী জাহাজ আসামে যাতায়াতের পথে নোঙর করত আরিচায়। তবে যমুনা সেতু চালুর পর নদীর নাব্যতা কমে যাওয়ায় আরিচা হারায় তার জৌলুস। এখন কয়েকটি ফেরি চলাচল করলেও লঞ্চ ও স্পিড বোটেই চলে যাত্রী পারাপার। ২০০২ সালে ফেরিঘাট স্থানান্তর করা হয় পাটুরিয়ায়। প্রায় ২১টি জেলার মানুষ এই ঘাটের উপর নির্ভরশীল। পদ্মা সেতু চালুর পর কমে আসে যানবাহন ও মানুষের চলাচল, সেই সঙ্গে ঘাটটির চিরচেনা ব্যস্ততা। তবে এখনো বড় বড় ট্রলারে গরু, মহিষের মতো গবাদি পশুও পারাপার হয় ঘাটটির নানা প্রান্তে। পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদ হরিরামপুর। একপাশে প্রমত্তা পদ্মা, অন্য পাশে বিশাল চর। চরে সৃজিত হয়েছে নয়নাভিরাম এক বন। স্থানীয়রা এই জঙ্গলকে নাম দিয়েছে পদ্মা মিনি ফরেস্ট। হরেক রকম গাছপালা, লতাগুল্ম ও প্রাণ বৈচিত্র্যে ভরপুর এই জঙ্গলটি এখন পর্যটনের অন্যতম আকর্ষণ। প্রকৃতির সঙ্গে মানিকগঞ্জের মানুষের দারুণ সখ্যতা। এখানকার মানুষেরা অক্লান্তিক পরিশ্রমে ফসল ফলায় এক বুক আশা নিয়ে। এই মাটির গায়ে তাদের ঘাম ঝরে, ফোটে ফসলের হাসি। মানিকগঞ্জের মৃৎশিল্প বেশ সমৃদ্ধ। শিল্পীরা তাদের জাদুকরী স্পর্শে কাদামাটির তালকে করে তোলে প্রাণবন্ত। হাতের পেষণ আর চাকা ঘুরতে ঘুরতে জন্ম নেয় হাতি, ঘোড়া, পুতুল, মাটির ব্যাংক সহ নানা মৃৎপাত্র। হাঁস বানাই, ঘোড়া বানাই, নৌকা বানাই, হাতি বানাই, টিয়া পাখি বানাই, মানে গরু বানাই, তারপরে মনে করেন যে হরিণ বানাই, আম বানাই, পাইপাই বানাই, বিভিন্ন আইটেম তৈরি করি। মানে আমরা পুরুষ ছেলে। আর মহিলাদের কাম আছে, মহিলাদের কোনো হাতে ব্যাংক তৈরি করে, ছোটো ছোটো পোলাপানের খেলনা সেট তৈরি করে। ২৭ পদের সেট আছে, সেট বানায়, ব্যাংক বানায়, টুপা বানায়।
মানিকগঞ্জ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান দেবেন্দ্র কলেজ। 1942 সালে স্থাপিত কলেজটি এখনো শিক্ষার আলো জ্বেলে চলেছে আপন মহিমায়। সরকারি দেবেন্দ্র কলেজ 1942 সালে প্রতিষ্ঠিত হয়, আর এটা মানিকগঞ্জের যত কলেজের যার মধ্যে সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা কলেজ। আমিও এই কলেজের ছাত্র। আমি আশা করি এই সরকারি দেবেন্দ্র কলেজ শুধু মানিকগঞ্জে না, সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের মধ্যে একটা ঐতিহ্যবাহী কলেজ হিসাবে সে তার আলো ছড়িয়ে যাবে। মানিকগঞ্জের সবচেয়ে আইকনিক স্থাপনা সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি। 19 শতকে নির্মিত বিশাল এই জমিদার বাড়ি 20 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। উঁচু প্রাচীর ঘেরা স্থাপত্য প্রাঙ্গণে রয়েছে 7টি প্রাসাদ। তবে সবচেয়ে আকর্ষণীয় দক্ষিণ মুখ করে পাশাপাশি দাঁড়িয়ে থাকা 4টি অতিকায় প্রাসাদ। এই প্রাসাদে রয়েছে 4টি প্রবেশপথ, যেগুলোর প্রতিটি অর্ধবৃত্তাকার খিলান তোরণে রয়েছে সিংহমূর্তি। এই প্রাসাদগুলোর নির্মাণ শৈলীতে রেনেসাঁধর্মী গ্রিক স্থাপত্যের ছাপ স্পষ্ট। বালিয়াটির প্রাসাদগুলো একসঙ্গে নয়, বরং বিভিন্ন সময়েই নির্মিত। সামনের 4টি প্রাসাদ ব্যবহৃত হতো ব্যবসায়িক কাজে। পেছনের প্রাসাদগুলো বসবাসের অন্দরমহল। কয়েকটি ব্লকে বিভক্ত, প্রতিটি প্রাসাদের মধ্যে রয়েছে সরু রাস্তা। এসব রাস্তায় চলাচলের সময় মনে হবে কেউ যেন হাঁটছে, কথা বলছে, তাকিয়ে আছে দোতলার বারান্দা থেকে। একদম পেছনে রয়েছে একটি শান বাঁধানো মনোমুগ্ধকর পুকুর। এই জমিদারির গোড়াপত্তন করেন গোবিন্দরাম সাহা, ছিলেন লবণ ব্যবসায়ী। 19 থেকে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় 100 বছর ধরে এই জমিদার বংশ বালিয়াটি এবং মানিকগঞ্জের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শুধু জমিদারি নয়, শিক্ষা সংস্কৃতিতেও তাদের অবদান ছিল অনবদ্য। আর তারই প্রতীক হিসেবে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে 100 বছরের পুরনো বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। মানিকগঞ্জের পুরনো বিদ্যালয়ের মধ্যে এটি অন্যতম। প্রতিষ্ঠা লগ্ন থেকে দক্ষতার সহিত সুনামের সহিত অত্র বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে 1000+ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এরা শ্রেণীকক্ষে যথারীতি আসে, যথারীতি লেখাপড়া করে। যমুনার তীরে অবস্থিত মানিকগঞ্জের তেওতা। এখানেই রয়েছে কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতেই প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে কবি লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। 17 শতকের কথা। তামাক ব্যবসায়ী পঞ্চানন সেন প্রতিষ্ঠা করেন তেওতা জমিদার বাড়ি। প্রায় 7.5 একর জায়গায় 55 কক্ষ বিশিষ্ট
এই স্থাপনাটি বেশ দৃষ্টিনন্দন, আর জমিদার বাড়ির সামনে নির্মিত ৭৫ ফুট উঁচু নবরত্ন মঠ এখনো দাঁড়িয়ে আছে সগৌরবে। তবে কালের বিবর্তনে জমিদার বাড়িটি আজ জৌলুসীন ও ধ্বংসপ্রায়। অথচ আগে নিয়মিত চলত যাত্রা, সঙ্গীত, নৃত্য ও নানা সামাজিক অনুষ্ঠান। শত মানুষের কোলাহলে মুখর তেওতা আজ নিস্তব্ধ, নিকষ কালো রাতের মতোই নীরব। মানিকগঞ্জ সদরের আরেক ঐতিহাসিক স্থাপত্য মত্ত মঠ। প্রায় ২৫০ বছর আগে জমিদার হেমসেন তার বাবার শেষকৃত্যস্থলে এ মঠ নির্মাণ করেন। ১৫% জমির ওপর নির্মিত এই মঠের উচ্চতা ২০০ ফুট। মঠটি এখন ধ্বংসপ্রায়, ভেঙে গিয়েছে দেয়ালের অনেকটাই। নান্দনিক কারুকার্যের কিছুই আর নেই অবশিষ্ট। মানিকগঞ্জের সবচেয়ে বড় সম্পদ লোকগান। এই যেমন রশিদ বয়াতির সুরে আছে মানুষের হাসি কান্না ও আশা স্বপ্ন, যে গান নদীর মতো চলমান। আর এই মাজার জানান দেয় লোকজ সঙ্গীতকে কতটা ভালোবাসে মানিকগঞ্জের মানুষ। মানিকগঞ্জ শুধু একটি জেলা নয়, প্রকৃতি ও কৃষির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের এক অনন্য জীবনগাথা।